বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমি একটা গল্প বলবো, গল্পটা শুনে বলবে কেমন হয়েছে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি একটা গল্প বলবো। গল্পের নাম সাজাসাজি, গোপাল ভাঁড়ের গল্প। রাজামশাই খেয়াল বলে কথা। একবার শীতকালে রাজামশাই তার সকল সভাসদদের ডেকে বললেন, একটা খেলাধুলার ব্যবস্থা করলে কেমন হয়? সকলেই খুশি হয়ে বলল, খুব ভালো হয়। একজন তো বলেই বসলো, এটা শুধু আমাদের নিয়ে নয়, আমাদের পরিবারের লোকেরাও যাতে অংশ নিতে পারে তার ব্যবস্থা থাকলে আরও ভালো হয়। রাজামশাই বললেন, সেটাই ভালো। তাতে পরিবারগুলো একে অপরের সঙ্গে মিলিত হতে পারবে। অনেকগুলো পরিবার নিজেদের ভাবতে পারবে আসলে তারা একই পরিবারভুক্ত। মহানন্দে একটা দিন ঠিক হয়ে গেল। নদীর ধারে যে মস্ত খেলার মাঠ আছে, খেলাধুলার আয়োজন হলো সেইখানেই। নবদ্বীপ ও কৃষ্ণনগরের বাছাই খেলোয়াড়েরা সেদিন বিচারকের আসন অলঙ্কৃত করল। প্রথমে বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা হলো, আর একটু বড়দের জন্য হাডুডু হলো, বাড়ির বউদের জন্য হলো শাঁখ বাজানোর প্রতিযোগিতা। তারপরে শুধু সভাসদদের স্ত্রীদের জন্য হলো কুমির তো জলকে নেমেছি খেলার প্রতিযোগিতা। দেখা গেল গোপালের ছেলে হাডুডু খেলার সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত হয়েছে। গোপালের বউ কুমির তো জলে নেমেছি খেলায় সেরা হলো, আর ওর পুত্রবধূও কম গেল না। সেও এমন শঙ্খ বাজালো যে নগরে কেউ কল্পনাও করতে পারবে না যে একজন মানুষ এতটা সময়ে কিভাবে দম নিয়ে শাঁখ বাজাতে পারে। অতএব সেও জিতে গেল। এরপরে সভাসদদের পালা। রাজামশাই বললেন, একটা মজার খেলা হোক, যে যেমনভাবে সেজে আসতে পারে আসুক। এখন যাকে বলে গো অ্যাজ লাইক তাই। এমনি সাজাসাজির পালা এসে গেল। কেউ সাজলো রাজা, কেউ সাজলো ভিখারি, কেউ বা ফেরিওয়ালা সাজলো। মসানন্দের চানাচুর নেবে গো চানাচুর, যে খাবে সেই মজবে। কিন্তু সকলেই জানতে চাইলো, বেটা গোপাল গেল কোথায়? দেখা গেল গোপাল নদীতে স্নান সেরে গোটা গায়ে তিলক কেটে মাঠের মধ্যে দিয়ে হেলতে দুলতে আসছে। আর তিলক এমনভাবে কেটেছে যে প্রথমত গোপালকে চেনাই যাচ্ছিল না। তার উপরে দেখলে মনে হবে যেন একটা ঝাঁকড়া তুলসী গাছ হেঁটে চলেছে। রাজামশাই গোপালকে চিনতে পেরে বললেন, আরে তুমি যে আস্ত একটা তুলসী গাছ হয়ে গেছো। এই কথা শুনে গোপাল কাছার কাপড় তুলে দৌড়াতে লাগলো। পিছনে সভাসদরা কেউ কেউ ছুটতেও লাগলো। তারপর রাজামশাইয়ের দিকে ছুটে আসতেই তিনি জিজ্ঞাসা করলেন, গোপাল, অমনভাবে ছুটছো কেন? ছুটছি কি আর সাধে হুজুর? গোপাল বলতে থাকলো, তুলসী গাছ দেখলেই যে কুকুর ইয়ে করে দেয়, তখন আমাকে আবার। এরপর আর কথা এগোই না। রাজামশাই কেবল বললেন, সাজাসাজির বহরে যে গোপালকে সবাই টেক্কা দিয়ে গেল হে। আজকের মতন গল্প এটুকুনি। কেমন লাগলো জানাবে। খুশি খুশি থাকবে আর ভালো থাকবে। আর আমার চ্যানেলটাকে বেশি করে লাইক আর সাবস্ক্রাইব করবে।